ঢাকার হাতিরঝিল এখন পর্যটন এলাকা হয়েছে। বিকেলে হাতিরঝিলটা বেশ জমজমাট হয়ে ওঠে মানুষের পদচারণায়। এই হাতিরঝিলের নয়াটোলা মগবাজার এলাকায় সাব্বির সাদাত হোসেন নিলয় সামারাই ক্যাটেল ফার্ম নামে একটি খামার স্থাপন করেছেন। প্রতিদিন তিনি সকাল বিকেল দুইবার খামারে যান। খামারে গরুর পাশাপাশি তিনি ঘোড়া, বিদেশি জাতের মুরগি, টার্কি, হাঁস, ছাগল ও ভেড়া পালন করে থাকেন। শখের বশে নিলয় খামারটি করলেও এখন নিলয়ের পেশা ও নেশা হয়ে গেছে এই খামার। 2012 সাল থেকে আমরা শুরু করি এই ফার্মটি। প্রতিটা জিনিসগুলো আমরা এমনভাবে অর্গানিকভাবে করার চেষ্টা করি এবং নতুন সেট করে, নতুন সব কিছু করে, নতুনভাবে নিজেরা পরিচালনা এমনভাবে করার চেষ্টা করি যাতে পুরোপুরি একটা গরু আপনার কাঁচা ঘাস থেকে শুরু করে যেন প্রতিটা জিনিস সে স্বাবলম্বীভাবে পায়। খামারের গরুর সাথে হয়েছে তার বন্ধুত্ব। সে একটি গরুর কাছে গিয়ে আদর করলে পাশেরটিও মাথা এগিয়ে দেয় আদর নেয়ার জন্য। এভাবে প্রতিদিন তার 38টি গরুকেই পৃথক পৃথকভাবে আদর করতে হয়। শাহিওয়াল জাতের গরু এবং এই গরুটি এখনো ওর মাত্র 2টো করে দাঁত উঠছে, পুরোপুরি দাঁত উঠেনি। এখনই সে তার যে পরিমাণ হাইট এবং যে পরিমাণ গঠন সে করে নিয়েছে, তাতে করে আমি আশাবাদী আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকলে বছর 2-1 এর মধ্যে এটি মোটামুটি আপনার 1200 কেজি কাছাকাছি চলে যাবে। এটা হলো নেপালি গির বলা হয় এই গরুটিকে। দানাদার খাবার ওদেরকে ঠিকমতো যদি দেওয়া যায়, টাইম টু টাইম রুটিন মেনটেন করে, তাতে করে আমরা রেজাল্ট পেয়ে থাকি যে অতি জলদি এগুলি স্বাবলম্বী হয়ে থাকে। নিলয় মূলত শখ করে কবুতর পালন করত সেই ছোটবেলা থেকে। তারপর তার আগ্রহ হয় ভুটানি এই ছোট্ট গরু পালনের প্রতি। এই ছোট্ট গরু দেখতে সুন্দর হলেও খামারিদের জন্য এটা লাভজনক নয়। সাদা জাতের যেটাকে বলা হয় অ্যালবিনো বাফেলো, এই বাফেলোগুলো মূলত আমরা রাজস্থান থেকে এনে থাকি এবং এই বাফেলোগুলো তো দেখা যায় যে আমাদের দেশেও যে নর্মাল যে কালো রঙের যে মহিষগুলো হয়ে থাকে, এদের মাংস কাছাকাছি সেমই বলতে পারি। কিন্তু যেটা হয় সাদা অ্যালবিনো বলতে যেটা হয়, এটা একটু এক্সেপশনাল কালেকশন, কারণ এই জিনিসটা হয় হলো পুরোটা অ্যালবিনো, যেটা হলো আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না। তারপর তিনি কোরবানির হাটে গিয়ে দেখেন হাতির মতো বড় বড় ষাঁড়। তিনি ভাবলেন এরকম হাতির মতো বড় বড় ষাঁড় পালন করবেন। 2012 সালে পরীক্ষামূলকভাবে শুরু করেন গরু মোটাতাজাকরণ। প্রথম বছর 10টি নিয়ে শুরু করে সফল হন তিনি। তারপর তিনি নিয়মিত গরু মোটাতাজা ও হৃষ্টপুষ্ট করছেন। পাকিস্তানি শাহিওয়াল ব্রিড এবং এই জাতের গরুগুলো হয় হলো এরকম যে আপনার চোষ থাকবে অনেক সুন্দর, উঁচা চোষ থাকবে এবং দেখতে হবে হলো পুরো আমাদের যে দেশি জাতীয় যে গরুগুলো আছে এদের মতো। এবং এই গরুগুলো দেখা যায় বছর 2.5 থেকে 3 বছরের ভিতরে আপনার কাছাকাছি 9 থেকে 1000 কেজির মতো হয়ে ওঠে। এই ফার্মের প্রতিটা গরুর আলাদা আলাদা নাম আছে। প্রতিটা গরুর জীবন বৃত্তান্ত লিখে রাখা হয়। তার সারা জীবনে কি ধরনের রোগ ব্যাধি হয়েছে, কি ধরনের ভ্যাকসিন দেওয়া হয়েছে, জন্ম তারিখ কবে, সারা জীবনে তাকে কতবার গোসল করানো হয়েছে, সারা জীবনে গরুটি কি পরিমাণ খাবার খেয়েছে, কতবার খামার থেকে বের হয়ে এভাবে দৌড়াদৌড়ি ছোটাছুটি করার সুযোগ পেয়েছে, এরকম অনেক তথ্য। আমাদের দেশীয় জাতের গরু এবং এই গরুগুলো দিয়ে মূলত যেটা করা হয়, ফাইটিং যেটা হয় আমাদের দেশে এক সময় প্রাচীনকাল থেকে একটা খেলা হতো যেটা আমরা সবাই দেখে এসেছি, যেটাকে বলতে হলো বুল ফাইট। এবং ওই ফাইটার বুল জাতীয় গরুগুলো হলে এই গরুগুলো, এবং এই গরুগুলোকে ওরা এমনভাবে সংরক্ষণ করে, এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে একে অপরের সাথে যখন লড়াই করে, ওই লড়াইতে যে জিততে পারে তার অন্যরকম একটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে থাকে। বছরে 3টা ইনজেকশন দিয়ে থাকে একটা গরুকে একটা কোর্স কমপ্লিট করানোর জন্য। প্রথমটা হয় হলো গিয়ে আপনার খুরার, যেটা হয় যে একটা গরুর যে খুরার যে রোগটা হয়, ওই খুরা থেকে শুরু করি আমরা দেখার যে খুরা রোগটা থেকে তাকে আক্রান্ত করতে না পারে প্রথমত। দ্বিতীয়ত আমরা কৃমিনাশক, যেটা একটা গরুর পেটের ভিতরে বিভিন্ন ধরনের কৃমি হয়ে থাকে, ওই কৃমিগুলো মেরে ফেলার জন্য আমরা এক ধরনের ভ্যাকসিন ব্যবহার করি। এবং 3 নম্বর যেটা আমরা করে থাকি সেটা হলো অ্যানথ্রাক্স, যেটা আমাদের দেশে একটা ভাইরাস হিসাবে, আমাদের দেশে একটা ব্যাকটেরিয়া ভাইরাস হিসাবে যেটা আমরা সবাই জেনে থাকি, যে এই জিনিসগুলো থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা এই ধরনের ভ্যাকসিনগুলো করে থাকি। 2012 সালে এই ফার্মটি শুরু করেন সাব্বির সাদাত হোসেন নিলয়। এই জায়গার জমির দাম অনেক। এই দামি জমিতে খামার করে শুরু থেকে এখন পর্যন্ত তারা এই খামারটি ব্যবসায়িকভাবে সফল। এই খামারে নিয়মিতভাবে একজন প্রাণী চিকিৎসক আছেন, যিনি নিয়মিত চিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকেন। এই খামারে মোটামুটি ওভারঅল সবকিছুই তারা স্বাস্থ্যসম্মত, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যেগুলো হাইজেনিক
যেগুলো যা তারা করা দরকার সেগুলো সবই করে থাকে। আমি নিয়মিত এই খামারটা ভিজিট করি, যার ফলে হয়তো তার মালিক যিনি আছেন উনি সবসময় চেষ্টা করেন আমার কথা মতো বা যেভাবে গরু লালন পালন করতে হয় সেভাবে সে ওয়েতে চলে। খামারি যে মালিক উনি প্রতিদিন অন্তত 2 বেলা খামার নিজে পরিচর্যা করবে, নিজে দেখবে, তার সুপারভিশন লাগবে। মালিকের প্রপার সুপারভিশন ছাড়া কোনো খামারে সফলতা আসবে না। এবং যেটা এই খামারের মালিক মিস্টার নিলয়, উনি সবসময় আসে, যার ফলে ওনার গরুগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর অবস্থায় এখন আছে।